কথার এই যুদ্ধ যদি থেমে যায় তাহলে তো দিন শেষে আসলে ইলেকশনের যে ভাইব, ধরেন যে যারা জনগণ যারা ইলেকশনটাকে উৎসব হিসেবে চিন্তা করে তারা তো আসলে সেই মজাটাই পাবে না। আমেরিকার ইলেকশন প্যাটার্ন যদি খেয়াল করে দেখেন, সে জায়গাতেও এরকম চলতে থাকে, ব্রিটেনেও চলতে থাকে, এমনকি পৃথিবীর সভ্য ডেমোক্রেসি যেসব জায়গায় আছে প্রত্যেকটা জায়গাতেই থাকে। এই যে দুই দলের প্রধানরা যে অভিযোগগুলো করছেন, ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করছেন, এটা তাহলে আসলে কার পক্ষে যাবে? আলাউদ্দিন মোহাম্মদ যেরকমটা বললো আসলে যে এই ধরনের অভিযোগ ভোটের আগে হয়ে থাকে এবং এগুলো স্বাভাবিক বা এগুলো ভোটের নিয়ম প্রক্রিয়ার মধ্যেই পড়ে, তাহলে ষড়যন্ত্র আসলে কারা করছে? সরকার, প্রশাসন, কোনো রাজনৈতিক দল, মানে কারা করছে ষড়যন্ত্র? জনগণ কি ভাববে? ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেলের যারা দর্শক আছেন এবং আমার বিজ্ঞ সমালোচক যিনি আছেন। সো আসার কথাটাই আমি দিয়ে শুরু করতে চাই যে ওই যে কথাটা হচ্ছে যে বাংলাদেশে যে একটা ইলেকশন হচ্ছে, ইলেকশন হলে তো একটু কথার যুদ্ধ তো চলতেই থাকবে, এবং এটা তো বরং একটা ভালো সিগন্যাল দেয় যে মানুষ একটা প্রতিযোগিতা মুখর একটা ইলেকশন দেখতে যাচ্ছে। এবং কথার এই যুদ্ধ যদি থেমে যায় তাহলে তো দিন শেষে আসলে ইলেকশনের যে ভাইব, ধরেন যে যারা জনগণ যারা ইলেকশনটাকে উৎসব হিসেবে চিন্তা করে তারা তো আসলে সেই মজাটাই পাবে না। সো রেদার এই ব্যাপারটা ভালো, আনটিল অর আনলেস ওই যে যেটা ভাই বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না কদর্য কোনো আক্রমণ শুরু হচ্ছে, অথবা এমন কোনো মিথ্যা প্রতিশ্রুতি, অথবা এমন কোনো ইমোশন নিয়ে টানাটানি যে ব্যাপারটা আসলে বাস্তবসম্মত না, অথবা খুবই নোংরা লেভেলের, সেই ব্যাপারগুলো যদি না থাকে, তাতে করে এই আলাপ আলোচনা টুকটাক অতীতেও ছিল, এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে যে ব্যাপারটা এমন তা না। আমেরিকার ইলেকশন প্যাটার্ন যদি খেয়াল করে দেখেন, সে জায়গাতেও এরকম চলতে থাকে, ব্রিটেনেও চলতে থাকে, এমনকি পৃথিবীর সভ্য ডেমোক্রেসি যেসব জায়গায় আছে প্রত্যেকটা জায়গাতেই থাকে। রাদার লেট মি ফোকাস অন এ ভেরি ডিফারেন্ট থিং। এই কথার যুদ্ধ বা কথার জায়গাগুলো অনেক ক্ষেত্রে পলিটিক্যাল রেটরিকের রূপ নেয়। এই রূপটা যদি এমন হয় যে পলিসি নির্ভর কাজ যদি হয়, তাইলে ধরেন যে দেশের যারা সাধারণ মানুষ থাকে তাদের জন্য সুবিধাটা হয়, রাইট? লেটস সে ধরেন যে এই টকশোটাই বসে বসে টি স্টলে বসে বসে যারা দেখছেন, ওই যে চা বানাচ্ছেন, উনি যদি বুঝতে পারেন যে না তার জীবনের সাথে কি কি রিলেটেড, যে ওই গ্রামে থেকে একটা কন্যা সন্তান তার পড়াশোনা করার মতো যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটি থাকবে কিনা, বা উনার মুরব্বী বাবা মা অসুস্থ হইলে ঠিক মতো ট্রিটমেন্টটা পাবে কিনা, বা উনার থানায় গিয়ে হেনস্থার শিকার হইতে হবে না, বা পলিটিক্যাল কোনো পান্ডা লেটসে কোনো নাগরিক সেবা পাওয়ার জন্য অমুক মেম্বারের লোক না হইলে আমি পাবো না, অমুক চেয়ারম্যানের লোক না হইলে আমি পাবো না, এইটাই ভয়ভীতিটা থাকবে না। মানুষ কিন্তু আসলে এগুলা দেখতে চায়। সো এই কাজগুলো করার জন্য আসলে কি করা দরকার, যে স্পেসিফিক প্ল্যান, যে আপনার জন্য আমরা এইটা করতে যাচ্ছি, আপনার জন্য এইটা করতে যাচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে যা যা প্ল্যান হবে সব কি এক্সিকিউট করা সম্ভব কিনা? প্রবাবলি নো। মানে আপনার একটা জেনুইন ইন্টেনশন আছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো বা করতে গেলে, পাইলটিং করতে গেলে অনেক জায়গায় অনেক সংকটটা হবে। সো এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে, দ্যাট ইজ প্রিটি কুল। আচ্ছা, ঝামেলাটা হইল ষড়যন্ত্রের কথা যে জায়গা থেকে বলছিলেন, এই ষড়যন্ত্রের কথাটা শুধুমাত্র যদি বলেন যে পলিটিক্যাল দলগুলাই বলছে, ব্যাপারটা কি এমন? আমি কয়েকটা সুস্পষ্ট উদাহরণ দিই, তাহলে মনে হবে যে এটা আশাটা খুবই স্বাভাবিক। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু অতীতে বহুবার করে ওয়ার্নিং দিয়েছেন যে কঠিন সময় হতে পারে, ইলেকশনটা অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এমনকি আপনি যদি কিছু সিগন্যাল যদি খেয়াল করে দেখেন, ইলেকশনের আগেই যেদিন তফসিল ঘোষণা করা হয়েছিল, আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে 24 ঘন্টাও যায়নি ঢাকার রাস্তায় প্রকাশ্য দিবালোকে যেভাবে গুলি করার পরে আসামিরা চলে গেল, তারপর কিন্তু দেখেন তার আর কোনো হদিস পাওয়া গেল না। এমনকি সেই বিচারের অবস্থাটাও কেমন যেন মনে হচ্ছে যে ঠিক লাইনে নাই।